বায়ার আপনার ইন্টারেস্ট হারায় ফেলবে। আপনি ইংরেজি ভালো জানেন কিন্তু বাইরের সাথে কমিউনিকেশন করতে পারেন না, এই ব্যর্থতাটা সম্পূর্ণ আপনার। বাইরে আপনাকে মেল করলে আপনার মেলের রিপ্লাই দিলেন 2-3 ঘন্টা পর, এটা আপনার জন্য ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। আপনি চেষ্টা করবেন সাথে সাথে মেলের রিপ্লাই দেওয়ার জন্য, এটা হচ্ছে বিশ্বস্ততা বৃদ্ধি পায়। একটা জিনিস মাথায় রাখবেন, বাইরে কমিউনিকেশন মানে কিন্তু শুধুমাত্র আপনি ভাষাটা জানেন, এটা এরকম না। আপনি কখন কোন কথাটা বলতে হবে, কখন কোন জিনিসটা বলতে হবে, এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো। যদি সিলেক্টিভ না করতে পারেন কোন শব্দটা কোথায় ইউজ হবে বা কোন জায়গায় কোন উদাহরণটা দেওয়া লাগবে, যদি এটা না দিতে পারেন তাহলে বায়ারের সাথে আপনার কিন্তু একটা সম্পর্ক বিল্ড আপ হবে না। আর সম্পর্ক বিল্ড আপ না হলে কি হবে, আলটিমেটলি বায়ার আপনার উপর রিলায়েবিলিটি ধরে রাখতে পারবে না। বাইরের সাথে কথা বলার সময় মাথায় রাখবেন যে হচ্ছে আপনি গল্প বলার চাইতে চেষ্টা করবেন হচ্ছে ইনফরমেশন, মানে ইনফরমেশনটা যাতে একুরেটলি দেওয়া যায়, যত শর্ট ভাবে দেওয়া যায়। আপনি গল্প বলতে পারেন কিন্তু গল্পটা যাতে এরকম না হয় যে লং অনেক কথা বলতেছেন কিন্তু আসলে মেইন জিনিসটা বলতেছেন না, বায়ার আপনার ইন্টারেস্ট হারায় ফেলবে। আপনার আবার যেটা করতে পারেন, যেমন জুম মিটিং এ বায়ারকে রাখতে পারেন, এতে বায়ার আপনার উপর কনফিডেন্ট থাকবে। বায়ার কমিউনিকেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে একটা, এটা হচ্ছে আপনি যদি কোনোভাবে জানতে পারেন যে বায়ারের কালচারাল সেন্সিটিভিটি, মানে বায়ার কোথা থেকে আসছে, ওনার কি কি পছন্দ বা ওনার কোথায় কোথায় আগ্রহ আছে, এই জিনিসগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনার জন্য বায়ারের সাথে কমিউনিকেশন করাটা খুব ইজি হবে, খুব সহজ হবে। আপনি বুঝতে পারবেন কোথায় বায়ারকে কথা বলতে হবে, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, কোন টোনে কথা বলতে হবে, অথবা কোন জিনিসটা নিয়ে বায়ার খুব বেশি ইন্টারেস্টেড, আপনি কোন ইনফরমেশন নিয়ে বায়ের সাথে কথা বলতে পারবেন। এই সব কিছু কখন আপনি জানবেন, যখন হচ্ছে আপনার বায়ারের কালচারাল সেন্সিটিভিটি গুলা খুঁজে বের করতে পারেন বা পারবেন। আপনার মতে বায়ার কমিউনিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কোনটা, টাইম ম্যানেজমেন্ট নাকি হচ্ছে বায়ার কমিউনিকেশন?